ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার শিক্ষার্থীরা যারা আবেদন করেছ, সে সকল শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে টোটাল কত আবেদন করেছে, কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে এবং আসন প্রতি কতজন লড়বেন এবং বিশেষ সময়সূচি এবং কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে সেই সকল তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে। বিশেষ সময়সূচি। আবেদন শুরু হয়েছিল গত 10ই জুন দুপুর 12টা থেকে, যা শেষ হয়েছে 25শে জুন রাত 12টা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল 28শে জুন 2026 রাত 12টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 17ই জুলাই। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। 11ই জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। 17ই জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদের বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। ফলাফল প্রকাশ তারিখ 20শে জুলাই 2026। সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছে আগামী 22শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে। ভর্তির সময়সূচি 13ই আগস্ট থেকে 27শে আগস্ট 2026 এবং সর্বশেষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-26 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে যে কোনো কলেজে, তারা ক্লাস শুরু করতে পারবে 6ই সেপ্টেম্বর 2026 তারিখে। বিশেষ তথ্য: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে টোটাল আবেদন করেছিলেন 66,162 জন। তবে আলাদাভাবে বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন 31,553 জন, যেখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 4,773 জন আসন সংখ্যা রয়েছে, যেখানে আসন প্রতি লড়বেন 6 জন। কলা ও সমাজবিজ্ঞান ইউনিট, যেখানে আবেদন করেছেন 73,365 জন আবেদন করেছেন, যেখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 4,492টি। আসন প্রতি লড়বেন 5 জন। ব্যবসায় শিক্ষা অনুষদে টোটাল আবেদন করেছেন 11,244 জন, যেখানে সর্বমোট আসন সংখ্যা রয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদে 1,885টি। তবে আসন প্রতি লড়বেন 5 জন। তবে কলেজ ভিত্তিক বিজ্ঞান অনুষদে আলাদাভাবে 60টি কলেজে আসন সংখ্যা রয়েছে, যেমন ঢাকা কলেজে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 775টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান অনুষদের জন্য আসন সংখ্যা রয়েছে 876টি। বিজ্ঞান অনুষদের সরকারি তিতুমির কলেজে আসন সংখ্যা রয়েছে 820টি। সরকারি বাংলা কলেজে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 733টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 576টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 520টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে 895টি। মান বন্টন: বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের যেসব মান বন্টন অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: এমসিকিউ পদ্ধতিতে টোটাল 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 নম্বর থাকবে 40, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে। তবে 2025 সালের পাঠ্যপুস্তক এইচএসসি পরীক্ষার পাঠ্যপুস্তক অনুযায়ী প্রতিটি বিষয়ে 25 নম্বর অনুযায়ী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সাবজেক্ট থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে আবেদনকারী ইচ্ছা করলে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয় পরীক্ষা দিতে পারবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিট, যেখানে 7 কলেজে আসন রয়েছে। ঢাকা কলেজে কলা
সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা রয়েছে 681টি। ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা রয়েছে 785টি। সরকারি তৃতীয়মূল কলেজে 765টি আসন সংখ্যা রয়েছে। সরকারি বাংলা কলেজে 680টি আসন সংখ্যা রয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 593টি আসন সংখ্যা রয়েছে। সরকারি শহীদ সরওয়ার্দী কলেজে 465টি আসন সংখ্যা রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে টোটাল আসন সংখ্যা রয়েছে কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে 529টি। মান বন্টন সমাজবিজ্ঞান ও কলা ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটি বিষয় 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা থেকে থাকবে 25 মার্কস, ইংরেজি থেকে 25 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 50 মার্কসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 5 নম্বর থাকবে 40 এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য তোমাদের 1টি নম্বর কাটা যাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্যবসা শিক্ষা অনুষদে কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে? ঢাকা কলেজে আসন সংখ্যা রয়েছে 234টি। ইডেন মহিলা কলেজে 419টি। সরকারি তিতুমির কলেজে 415টি আসন সংখ্যা রয়েছে। সরকারি বাংলা কলেজে 336টি আসন সংখ্যা রয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 151টি আসন সংখ্যা রয়েছে। সরকারি শহীদ সরওয়ার্দী কলেজে 155টি আসন সংখ্যা রয়েছে। কবি নজরুল সরকারি কলেজে 286টি আসন সংখ্যা রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে সকল সাবজেক্ট থেকে ব্যবসা শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমন বাংলা থেকে থাকবে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, হিসাব বিজ্ঞান থেকে 20 মার্কস, ব্যবসা সংগঠন থেকে 20 মার্কস, উৎপাদন অথবা ফিনান্স যে কোনো একটি থেকে 20 মার্কসের টোটাল 100 মার্কসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পাস মার্কস থাকবে 40 এবং ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল আপডেট পেতে এই চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।